হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামকে টার্গেট করে যে 1000 কোশ্চেনের প্র্যাকটিস করছি, আজকে দেখো তো আমরা কমপ্লিট করব সেট নাম্বার 14। ওকে, তো অলরেডি আমরা দেখো 13টা সেট কমপ্লিট করেছি। তুমি তার পিডিএফগুলো পেতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে দেখো, ওখানে কিন্তু আমাদের 10টা পিডিএফের মধ্যে 100টা করে কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, আর এখন যেগুলো আমরা করছি প্রত্যেকটা ক্লাসে যে 25টা করে কোশ্চেন করছি, এই 25টা কোশ্চেন তুমি যদি আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, অথবা প্লে স্টোর থেকে তুমি এই নাম সার্চ করে তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো। তো সেখানে তুমি এই ফ্রি কোর্স অপশানে গেলে দেখো, ফ্রি কোর্স অপশানটাতে গেলে সেখানে হচ্ছে তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের জাস্ট 1 মিনিট। ফ্রি কোর্স অপশানটাতে গেলে ওখানে দেখবে প্রত্যেকটা ভিডিও পরপর সাজানো আছে, এবং ভিডিওর পাশে হচ্ছে তোমাদের এরকম করে প্রত্যেকটা প্রত্যেকটা পিডিএফ এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি ওখান থেকে দিতে পারো, অথবা তুমি এখানে টেস্ট বলে যে অপশানটা আছে, এই টেস্টে গেলে তুমি ওই ফ্রি কোর্স অপশানের মধ্যেই টেস্ট অপশানটা আছে, ওখানে পুলিশের পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার 18টা পরীক্ষার সম্পূর্ণ টেস্ট হচ্ছে, 18টা পরীক্ষার প্রশ্ন ওখানে টেস্ট হিসেবে আপলোড করা আছে। তো তুমি প্রিভিয়াস ইয়ারগুলোকে ওইভাবে ওখানে প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিসের জন্য তুমি মক দিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা, এটার ব্যাপারে একদম ক্লাসের শেষে বলবো। চলো শুরু করা যাক। কি প্রশ্ন আছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 12% ঠকায়, ওই ব্যবসায়ীর লাভ কত? দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের উত্তরটা একটু কন্ট্রাডিক্ট হয়। কন্ট্রাডিক্ট মানে কি? কোনো জায়গাতে এটার উত্তর সঠিক দেওয়া আছে, কোনো জায়গাতে উত্তর বেঠিক দেওয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে উত্তরটা বেঠিক হিসেবে যেটা হবে সেটাকেই হচ্ছে সঠিকভাবে ধরে আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষাতে ধরা হয়। তার কারণ একটা বলি, তুমি ডেসক্রিপশানে লিঙ্ক আছে দেখবে, প্রিভিয়াস আমাদের হচ্ছে অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট আমরা একদম ধরে ধরে আলোচনা করা আছে। প্রফিট লস চ্যাপ্টারে যদি দেখো, আমি একটা লোককে 10% ঠকিয়ে দিলাম মানে যে 10% প্রফিট করলাম নয়, আমি ওজনে 10% লোককে ঠকাচ্ছি, তার মানে আমি কত পরিমাণ লাভ করছি সেটা হচ্ছে আমাদের আলাদা হিসেব। আমি কেনার সময় কাউকে 10% ঠকিয়ে দিচ্ছি, তাহলে তাকে দেখো, ধরো আমি 1 কেজি 100 গ্রাম চিনি আনতে গিয়ে তাকে 100 গ্রাম চিনির দাম দিয়েছি, কিন্তু 10% ঠকিয়েছি, মানে 100 গ্রাম চিনির দাম দিয়ে তার কাছ থেকে আমি 110 গ্রাম চিনি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কেনার সময় ঠকানো। আর বিক্রির সময় 10% ঠকানো মানে হচ্ছে কোনো লোক 100 গ্রাম চিনি আনতে এসেছিল, তাকে আমি দিয়েছি হচ্ছে 90 গ্রাম, এটা হচ্ছে বিক্রির সময় ঠকানো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি যেটা পাবে, তখন তোমার প্রফিট পার্সেন্ট হচ্ছে 10%। জিনিসে ঠকানো মানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত, 10 বাই হচ্ছে দেখো 90 ইন্টু হচ্ছে 100, তাহলে শূন্য কাটলে তখন হচ্ছে 11 পূর্ণ 1/9%। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কনসেপ্ট। ঠিক আছে, তো যাই হোক, এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে অ্যান্সারটা করি। আর তুমি যদি ডিটেলসে দেখতে চাও এটা, তুমি আমাদের প্রফিট লস চ্যাপ্টারে চলে যাও, ওখানে ডিটেলসে করানো আছে। তো এখানে 12% ঠকিয়েছে, তো দুবার 12% করে লাভ হবে। 12 + 12 প্লাস হচ্ছে দেখো কত, 12 × 12 বাই হচ্ছে 100। ঠিক আছে স্যার, এটা হচ্ছে কত, 24, প্লাস এটা হচ্ছে সিম্পলিফাই করলে দেখো 4×3 = 12, 4 হচ্ছে 25, তার মানে হচ্ছে 36/25। তার মানে হচ্ছে এটা 1 প্লাস 11 বাই হচ্ছে 25, তার মানে সেখান থেকে আমরা পাবো 25 পূর্ণ 11 বাই হচ্ছে দেখো 25, 25 পূর্ণ 11/25। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কোনো ক্রেতা ক্রমিক 10% 20% ছাড় দেয়, মোটের উপরে কত ছাড়? তো এটা খুব সিম্পল প্রশ্ন। 10% ছাড় দিয়েছে, তারপরে 20% ছাড় দিয়েছে, তাহলে এটা কত হবে দেখো, 10 × 20 বাই হচ্ছে কত, 100। ঠিক আছে, সিম্পলিফাই করলাম, শূন্য শূন্য কাটলাম, এটা হচ্ছে কত, 30 মাইনাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 28%। ঠিক আছে স্যার, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। নেক্সট, বার্ষিক 12% সরল সুদে আসল ও সুদ মিলিয়ে 1 বছরে যদি কোনো লোক 1120 টাকা পায়, আসল কত ছিল? দেখো, 12% যদি সুদ কেউ পায়, তাহলে আসলটা যদি আমি বলি 100 টাকা, তাহলে 1 বছরে সুদ আসল মিলিয়ে সে পায় কত, 112%। তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে 112% মানেই তোমাকে দেওয়া আছে 1120 টাকা। 1% মানে কত, বাই হচ্ছে এটা। আসল কত ছিল, 100% মানে কত, ইন্টু করবো আমরা 100 করব। ঠিক আছে, সিম্পলিফাই করলাম, এটা হচ্ছে কত হবে, 10 হবে, এটা হচ্ছে কত টাকা হবে,
বলো 1000 টাকা হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 2। ঠিক আছে, নেক্সট দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, 10 বছর পরে অনুপাত হবে 2:1, বর্তমানে পুত্রের বয়স কত? ঠিক আছে, পিতা পুত্রের বর্তমান বয়স এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট বয়সের অনুপাত কত হচ্ছে স্যার? প্রেজেন্ট বয়সের অনুপাত 8:3, এটা হচ্ছে দেখো বাবা এবং এটা হচ্ছে দেখো ছেলে। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়েছে দেখো কত? 2:1। তাহলে প্রত্যেকের কি সমান করে বাড়লো? বাড়লো না। তাহলে আমরা সমান করে বাড়ানোর জন্য আমরা কি প্রসেস করতে পারি? বলো, এর সঙ্গে এর আর এর ডিফারেন্স কত আছে স্যার? 5। এর আর এর ডিফারেন্স কত আছে দেখো? 1। আমরা একে 1 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? এটা হচ্ছে দেখো হবে 8:3, যা ছিল তাই। 5 2 10, আর এটা কত হচ্ছে দেখো? 5 1 5। তাহলে এবার তুমি দেখো প্রত্যেকের কত করে বেড়েছে স্যার? প্রত্যেকের 2 ইউনিট করে বেড়েছে। তাহলে প্রত্যেকের যদি 2 ইউনিট করে বাড়ে, প্রশ্নানুসারে আমাকে বলা আছে 2 ইউনিট মানে হচ্ছে কত? 10 বছর। 2 ইউনিট মানে হচ্ছে স্যার কি? 10 বছর। 2 ইউনিট মানে যদি 10 বছর হয়, 1 ইউনিট মানে স্যার কত? 1 ইউনিট মানে হচ্ছে 5 বছর। আমাকে জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে পুত্রের বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? 3 ইউনিট। অতএব 3 ইউনিট মানে হচ্ছে হবে স্যার 15 বছর। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। বাবার বয়স মেয়ের 4 গুণ, যদি 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? দেখো, বাবার বয়স মেয়ের 4 গুণ, তাহলে বর্তমান, এটা যদি আমি প্রেজেন্ট বলি, এটা হচ্ছে বাবার বয়স এবং এটা হচ্ছে ডটার। বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, এটা হচ্ছে দেখো 4। ঠিক আছে, যদি 5 বছর পর এর 5 বছর পরে 3 গুণ হয়, তাহলে এটা হচ্ছে 1, আর এটা কত হবে দেখো? 3। 5 বছর পরে, তাহলে 5 বছর পরে আমার হিসেব অনুযায়ী প্রত্যেকের সমান পরিমাণ বেড়ে যাওয়ার কথা, কিন্তু সমান পরিমাণ বাড়েনি। তার জন্য আমরা কি করব? এর আর এর ডিফারেন্স কত? 3। এর আর এর ডিফারেন্স কত হচ্ছে দেখো? 2। তাহলে একে 2 দিয়ে গুণ করব আর একে 3 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে এটা কত হবে? 8। অনুপাত হচ্ছে দেখো 2। 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 1 দেখো 3। তাহলে এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে দেখো 1, প্রত্যেকেরই 1 করে বেড়েছে। অতএব 1 ইউনিট মানে আমাকে দেওয়া আছে কত? 5 বছর পর 5। তাহলে এখানে আমি বর্তমানে কত বয়স দেখতে পাচ্ছি? 8 মানে কত? 40 বছর। 2 মানে কত বছর বলো? 10 বছর। এবার একটা জিনিস খেয়াল করো, বলেছে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? আরো 5 বছর পরে। এখানে 5 বছর পরে একটা হিসেব বলেছিল, আরো 5 বছর পরে মানে টোটাল হচ্ছে 10 বছর পরে। 10 বছর পরে এর বয়স হবে স্যার 50। 10 বছর পরে এর বয়স হবে কত? 20। তখন বলেছে মেয়ের বয়সটা, বাবার বয়সটা মেয়ের কত গুণ হবে? আমি যদি সিম্পলিফাই করে দিই, 2 এর সাথে কত গুণ করলে 5 হবে স্যার? 2 এর সাথে দেখো 2.5 গুণ করলে 5 হবে। অতএব মেয়ের বয়সের 2.5 গুণ হচ্ছে হবে বাবার বয়স। ঠিক আছে, নেক্সট দেখো পরে কোশ্চেন নাম্বার 6। এ বি এর মাসিক গড় আয় হচ্ছে এত, বি সি এর মাসিক গড় আয় এত, এ ও সি এর মাসিক গড় আয় হচ্ছে এত, তাহলে এর মাসিক আয় কত? ওকে, দেখো, তাহলে এ প্লাস বি এর টোটাল আয় আমরা দেখে নিই। গড় যদি স্যার এটা হয়, টোটাল হচ্ছে ইন্টু 2 হবে। কত হবে দেখো? 30,100 টাকা, এটা হচ্ছে টোটাল। বি এবং সি এর টোটাল আয় কত হবে স্যার? বি এবং সি টোটাল আয় হবে দেখো 30,700 টাকা, 30,700 টাকা। ওকে, সি এবং এর টোটাল আয় কত হবে? সি এবং এর আয় হবে দেখো কত? 30,400 টাকা, 30,400 টাকা। ঠিক আছে, তাহলে এবার যদি আমি যোগ করে দিই, যোগ করলে পাবো দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর টাকা, সেটা যোগ করলে কত হবে দেখো? 0 0 7 1 8 4 12 হবে এটা, আর এটা হচ্ছে দেখো 9। তাহলে 2 দিয়ে যদি সিম্পলিফাই করে দিই, এটা 2 দিয়ে ভাগ হবে। তার মানে দাম আমরা কত পাবো দেখো? 2 4 8, 2 5 10, 2 6 12, আর এটা হচ্ছে দেখো 0। তার মানে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কি? এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে ভ্যালু। তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করেছে এর মাসিক আয় কত, তার মানে বি প্লাস সি এর ভ্যালুটা বাদ দিয়ে দেবো। বি প্লাস সি এর ভ্যালু কত? 30,700 টাকা। তাহলে সেখান থেকে আমরা কত পাবো দেখো? 0 0, এটা হচ্ছে 9, এটা হচ্ছে দেখো 4, এটা হচ্ছে 1, 14,900 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো? 14,900 টাকা হচ্ছে এর আয়। 20 জন ছাত্রের একটি শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নাম্বার ছিল 1000, ছাত্রদের গড় নাম্বার কত? বলো, এটা কোনো অঙ্ক? এটা কিন্তু আবার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। অবশ্যই এগুলো কি সান্ত্বনা পুরস্কার।
শূন্য শূন্য কাটো, 2 কাটলে 2 5 10, এটা কত হবে দেখো 50। ঠিক আছে, নেক্সট দেখো, একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সার মুদ্রা এত অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে প্রথম আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি স্যার নাম্বার রেশিও। নাম্বার রেশিও কত আছে? নাম্বার রেশিও এখানে কার কার আছে বলো? 25 পয়সা, এখানে আছে হচ্ছে 25 পয়সা, 10 পয়সা এবং হচ্ছে আছে 5 পয়সা। তাহলে সেটা কত আছে? 1:2 কত আছে দেখো 3। ঠিক আছে স্যার, তাহলে এবারে নাম্বার রেশিও থেকে যদি আমরা যাই ভ্যালু রেশিওতে, দেখো তাহলে এক পিস 25 পয়সা আছে, টাকায় কনভার্ট করলে 4 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? আমরা এটা বলতে পারি 4 পিসে 1 টাকা পাওয়া যায়, 1 পিসে কত টাকা হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো এরপরে হচ্ছে কত 10 পয়সা, 2 বাই আমরা করব দেখো 10, আর এটা হবে কত 3 বাই দেখো 20। কারণ কি 20 পিসে 1 টাকা, 1 পিসে কত হবে? 3 পিসে কত হবে? এবার সব কটাকে 20 দিয়ে যদি গুণ করি এটা কত হবে 5, এটা কত হবে দেখো 4, আর এটা হবে দেখো 3। তাহলে ভ্যালু রেশিও হচ্ছে এখানে কত হলো? আমাকে বলেছে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত। 5 পয়সার মুদ্রা হচ্ছে কত ইউনিট? 3 ইউনিট। কতর মধ্যে 3 ইউনিট? 5 4 9 10 11 12। তাহলে কত টাকা আছে? 30 টাকাতে, 30 টাকার মধ্যে হচ্ছে এটা হলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো? ভ্যালুয়েশন। কার ভ্যালুয়েশন? 5 পয়সার ভ্যালুয়েশন। 5 পয়সা কত টাকার মাপে আছে এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে কত টাকার মাপে আছে, এবারে আমার দরকার সংখ্যা। এটা হচ্ছে ধরো এত টাকা পেয়েছি, 1 টাকাতে স্যার 20 পিস 5 পয়সা পাওয়া যায়। তাহলে এত টাকাতে কত পিস হবে? তার মানে ইনটু করে দেবো দেখো 20। তাহলে সেখান থেকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো? 4 3 12, দেখো 4 5 20, 3 3 কাটলাম, এখানে কত হলো? 5 3 15। ঠিক আছে, 5 3 15, 150 পিস। ঠিক, নেক্সট দেখো, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 0.2% মানে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী যদি 9,261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল, মোট ভোটারের সংখ্যা নির্ণয় করো। দেখো এই কোশ্চেন তোমরা অনেকবার করেছো, অনেকের আবার উত্তর মুখস্থও হয়ে গেছে এই অঙ্কের। কি হয়? আমি ধরলাম মোট ভোটার হচ্ছে এক্স, তার মধ্যে 75% লোক ভোট দিয়েছে, তার মানে টোটাল ভোটার পোল্ড ভোট কত, মানে ভোট পড়েছে বা কাস্ট ভোট কত এটা। তার মধ্যে 2% ইনভ্যালিড, তার মানে ভ্যালিড কত স্যার? 98%। পাই হচ্ছে 100। তার মধ্যে বলেছে যে বৈধ ভোটে যে 9,261টা ভোট পেয়েছে, এইটা বৈধ ভোট তার 75%। তার মানে তার 75 মানে কত হবে? 75/100 সমান কত হবে দেখো? 9261। তাহলে এখানে কত হলো? সিম্পলিফাই করলে দেখো 25 3 100, 25 4, 25 3 25 দেখো 4। ঠিক আছে, পুরো যদি 9 একবারে কাটে, 9 9 1 9 0, 9 2 18, 9 9 81। ঠিক আছে স্যার, এরপরে তুমি যদি সিম্পলিফাই করো, এখানে 2 2 4, এটা দেখো কত হবে? 2 4 8, 2 9 18। হাতে কাটো, 7 7 49, দেখো 7 1 7, 7 4 28, 7 7 49, আবার 7 কাটলে 7 2 14, 7 1 7। অতএব এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স এর ভ্যালু 21 ইন্টু 8 ইন্টু দেখো কত হচ্ছে 100। তার মানে অ্যান্সার হচ্ছে 8 1 8, 8 2 16, 16800। কারেক্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে 16800। দেখো এইচসিএফ গসাগু হচ্ছে কত? 54 81 এবং 180-র গসাগু। দেখো সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়, দেখো 12 দিয়ে কি ভাগ যায়? 81-কে যাবে না, 20 দিয়ে যাবে না, 81-কে 9 দিয়ে যাবে, 9 6 54, 9 9 81, 9 2। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2। ওকে, নেক্সট দেখো, দুই ধরনের চালের মূল্য 60 টাকা প্রতি কেজি ও 84 টাকা প্রতি কেজি। যদি দুই ধরনের চাল 1:1 অনুপাতে মেশানো হয় তাহলে মিশ্রণ চালটি প্রতি কেজি কত টাকা হবে? দেখো সিম্পল, একবার 1 কেজি 1 কেজি নিয়ে যদি মেশানো হয় তাহলে কত হবে? 1 কেজি, তাহলে টোটাল 2 কেজির দাম আমি কত টাকা পাবো বলো? 1 কেজি 1 কেজি যদি মেশানো হয়, টোটাল 2 কেজির দাম হচ্ছে কত হবে? যোগ করো, 8 6 কত হবে? 14, আর এটা কত হবে দেখো 4। তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম হবে দেখো 2 7 14, 2 2 4, তার মানে হচ্ছে কত হবে? 72 টাকা পার কেজি। ঠিক আছে, নেক্সট, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্য শতকরা হার কত? দেখো এটা সরাসরি একটা সূত্র হয় যে কৃতকার্য বা
পাসের পরিমাণ কত হবে? পাসের পরিমাণ হচ্ছে দেখো 100 মাইনাস এই একটা সূত্র হয় এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড, এটা একটা হয়। আর একটা হয় এইভাবে ভেন ডায়াগ্রাম করে আমরা করতে পারি, যেখানে 17 5 যদি উভয় বিষয় পাস করে, উভয় বিষয় ফেল করে, তাহলে নিশ্চয়ই 12 জন পাস করেছে শুধুমাত্র কি কোথায়? বাংলাতে। আর ওদিকে 18 জন হচ্ছে মোট ফেল করে, তার মধ্যে 5 জন বোথ সাবজেক্টে যদি ফেল করে, তাহলে আমি বলবো 13 জন ফেল করে কি শুধু ইংলিশে। শুধু ইংলিশে 13 জন, 13 5 18 জন হচ্ছে মোট ফেল ইংলিশে, 12 জন হচ্ছে শুধু বাংলায় ফেল করেছে, ও ইংলিশে পাস করতেই পারে। তাহলে 12 5 17 জন হচ্ছে মোট মিলিয়ে ফেল করেছে বাংলাতে। ঠিক আছে, তাহলে আমি টোটাল যদি হয় কত, টোটাল 100 জন স্টুডেন্ট যদি থাকে, তার মধ্যে এরা কি, এরা হচ্ছে মোট ফেল ফেল করার স্টুডেন্টের সংখ্যা। তাহলে কত হবে? 12 আর 3 হচ্ছে 15 5 20 জন। ঠিক আছে, 12 আর 13 হচ্ছে 28, বা 25 আর 5 মানে হচ্ছে কত 30, 30 জন টোটাল ফেল করেছে। তার মানে এর বাইরে যারা আছে কি তারা পাস করেছে, 100 থেকে 30 বাদ গেলে কত হবে? 70 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 70%। এইভাবে করতে পারো, অথবা করতে পারো সরাসরি ওখানে বসিয়ে দাও। এটা হচ্ছে শুধু ফেল, এটা হচ্ছে ফেল, এবং এটা হচ্ছে টোটাল ফেল। তাহলে 100 মাইনাস দেখো কত হবে, শুধু বাংলায় ফেল করেছে 17, ইংরেজিতে হচ্ছে 18, এবং মাইনাস জেড মানে হচ্ছে কি উভয় বিষয়ে ফেল করেছে কত 5। এই তাহলে সেই দেখো হিসেবটা দাঁড়াবে হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নৌকার স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। প্রতিকূলে মানে হচ্ছে স্যার আপস্ট্রিম ভেলোসিটি হচ্ছে কত বলা আছে? আপস্ট্রিম মানে আমরা কি জানি? বোট মাইনাস স্ট্রিম, সেটা দেওয়া আছে কত 8। আর সেখানে শুধুমাত্র স্ট্রিমের বেগ কত দেওয়া আছে? স্ট্রিমের বেগ দেওয়া আছে 4। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি স্ট্রিমের বেগ 4, বোট মাইনাস স্ট্রিম যদি 8 হয়, তার মানে ডেফিনেটলি বোটের বেগটা হবে কত 12। ঠিক আছে স্যার, এবার দেখো নৌকাটি এক্স কিমি স্রোতের প্রতিকূলে এক্স কিমি স্রোতের অনুকূলে যায়, যদি নৌকাটি মোট 9 ঘন্টা সময় নেয়, তাহলে এক্স এর মান কত? কি বলেছে? স্রোতের অনুকূলে গেছে এক্স কিমি, স্রোতের অনুকূলের গতিবেগ কত হবে? 12 4 কত হবে? দেখো 16 হবে। স্রোতের প্রতিকূলে কত হবে? এক্স বাই কত হবে? দেখো 8 হবে, এক্স বাই 8। তাহলে সেটা বলেছে, তাতে টোটাল সময় নেয় কত ঘন্টা স্যার? টোটাল সময় নেয় হচ্ছে 9 ঘন্টা। বলেছে টোটাল ডিস্টেন্স কত? এক্স কমন নিয়ে নিলে এটা হচ্ছে কত 16, আর উপরে কত হবে দেখো 3, 16 একে 16, 8 2 মানে এটা 3, তার মানে এটা হচ্ছে 9, কাটাকাটি করলে দেখো 3, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত হবে? 48, 16 3 48 কিলোমিটার। ঠিক আছে, এবার তুমি ওখান থেকে অপশান টেস্টও করতে পারো। দেখো 60 60 বসিয়ে চেক করো 9 আসে কিনা, 72 72 বসিয়ে 9 আসে কিনা, 48। দেখো সিম্পল হিসেব আছে, অপশান টেস্টে না গেলেও চলবে, নর্মালি হিসাব হয়ে যাবে। সেম ম্যাচ পার্সেন্টেজে কনভার্ট করা কোনো সংখ্যা, ধরো 4কে, বা আমরা যদি বলি 25 সংখ্যাটাকে, বা আমরা যদি বলি 1-এর 4কে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়। পার্সেন্টেজে কনভার্ট মানে কি স্যার? 100 দিয়ে গুণ করবো আর বাইরে একটা পার্সেন্টেজ বসিয়ে দেবো, তখন কি হবে? 0.44কে কি করব? 100 দিয়ে গুণ করব, বাইরে একটা পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দেবো, দশমিক উঠে যাবে, দুটো শূন্য কেটে যাবে, 44% হবে। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়, যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কত? দেখো সেই একই কোশ্চেন, আমরা কি করব? উভয় বিষয়ে উত্তীর্ণ হয়, তাহলে টোটাল অনুত্তীর্ণ কত? 70, আর উভয় বিষয়ে কত আছে? 20%, তাহলে 70 মাইনাস 20, তার মানে এখানে হচ্ছে টোটাল অনুত্তীর্ণ। এটা কত হবে? 100 মাইনাস এটা হবে, তার মানে সেখানে আমরা কত পাচ্ছি দেখো 30, মানে হচ্ছে কত 50। কারেক্ট অ্যান্সার হচ্ছে 50%। আগে একটা অঙ্ক করলাম, সেম টাইপের অঙ্ক হচ্ছে এটা। নেক্সট দেখো, একজন বিক্রেতা 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, যদি সে দ্রব্যটি 390 টাকা অধিক দামে বিক্রি করতো, তাহলে তার 6% লাভ হতো, ক্রয় মূল্য কত? দেখো সিম্পল আমরা একবারে উত্তর করতে পারি, টোটাল ডিফারেন্স কত? 20% আর 6%-এর টোটাল ডিফারেন্স হচ্ছে কত? 26%, তাই না? 20% আর 6%-এর ডিফারেন্স 26% স্যার কি করে হয়? 14% হওয়ার কথা। এটা হচ্ছে, একটা হচ্ছে যদি প্রফিট হয় আর একটা যদি লসে বিক্রি হয়, তাহলে টোটাল ডিফারেন্সটা হচ্ছে যোগ হয়ে যায়। দুটো প্রফিট যদি হয় ডিফারেন্স করলে বিয়োগ হবে, দুটো যদি লস হয় ডিফারেন্স করলে কি হবে? বিয়োগ হবে। কিন্তু একটা প্রফিট একটা লস, তাদের ডিফারেন্স হচ্ছে কত হবে? যোগ। তুমি নর্মালি দেখো, আমি যদি বলি 100 টাকা একটা জিনিসের দাম ছিল, ও যদি 20% ক্ষতিতে বিক্রি করে, জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 80, এবার জিনিসটাতে যদি 6% লাভ হয়, জিনিসটার বিক্রয় মূল্য হবে দেখো 106, তাহলে ডিফারেন্স কত হলো? ডিফারেন্স হচ্ছে 26, হলো কি হলো না? হলো। তাহলে 26% ডিফারেন্স মানে বলা আছে কত? 390।
100% মানে হচ্ছে সেটাই তার ক্রয় মূল্য, বাই কত হবে 26 ইন্টু কত হবে স্যার 100। ওকে, তাহলে 13 2 26, 13 3 39, 0 2 কাটলে দেখো 2 15 30, তাহলে 15 ইন্টু 100 কত হবে 1500। দেখো এই সেটটা খুবই সহজ, এবং এই যতগুলো সেট করানো আছে, ঠিক আছে, টোটাল যে 1000 কোশ্চেন তোমাকে দেওয়া আছে, আমি আবারও বলি, সবসময় বলি, এই অঙ্কগুলো ভাই তোমার যদি আটকে যাচ্ছে, তুমি 25-এর মধ্যে যদি তোমার 20+ স্কোর না হচ্ছে, তাহলে তুমি জানবে যে অঙ্কতে তোমার অনেক ল্যাগ আছে। তুমি এই পুলিশের এইগুলো তো দূরের কথা, তুমি তখন ভাবো এমটিএস। আর একটা জিনিস বলি, তোমাদের মধ্যে অনেকে যারা দেখছে না আলাদা ব্যাপার, কিন্তু যারা প্রত্যেক দিন মানে একটা বিশ্বাস নিয়ে ক্লাস করতে আসো যে স্যার ক্লাস করাচ্ছে, স্যার অঙ্ক করাচ্ছে করাচ্ছে, আমি তোমাকে একটা জিনিস বলি, অঙ্ক তোমাকে যা করাবো না, তুমি চোখ বন্ধ করে ওগুলোকে ভালো করে পড়ে নাও। এরকম কোনো গ্যারেন্টি নেই যে এই অঙ্কটা কেপিএসআইতে এসেছে বলে ক্লার্কশিপে আসবে না, বা ক্লার্কশিপে এসেছে বলে হচ্ছে এমটিএসে আসবে না। আর এত সহজ প্রশ্ন এমটিএসে আসবে? তুমি পরীক্ষাতে সহজগুলোই ভুল করে দিয়ে আসবে। এটা হচ্ছে চাকরি না পাওয়ার প্রথম ক্রাইটেরিয়া, যে আমরা যেগুলো জানি, মনে হয় যে আমরা জানি সবই, ওইগুলোই আমরা পরীক্ষাতে সবসময় ভুল করে আসি। কখনো ওই ট্যাগ লাইন দেখবে না বা স্ট্যাম্প মারা দেখবে না যে এটা তো স্যার কেপি স্ট্যাম্প দেওয়া আছে, এটা তো কখনো অন্য পরীক্ষায় হবে না, এরকম নয়। দেখবে ওইরকম চিন্তা ভাবনা তুমি যত দেখবে, স্যার পুলিশের প্র্যাকটিস করান, স্যার এমটিএস এর প্র্যাকটিস করান, স্যার সিজিএল এর প্র্যাকটিস করান, তখন মানছি যে এই অঙ্ক করে সিজিএল এ চাকরি পাওয়া যাবে না। এটা আমি 100 বার 100 বার বলি, ঠিক আছে। আমার বেসিক কনসেপ্টের ক্লাসগুলো দেখবে, ওগুলো করে ভাই হায়ার র্যাঙ্কের তুমি চাকরি বা বিশাল কিছু রেজাল্ট করে ফেলতে পারবে, এটা আমি একদমই কোনোদিন দাবি করিনি। অনেকে লাফালাফি করে, এটা তো সিজিএল লেভেলের হলো না, এটা তো অমুক লেভেলের হলো না। ভাই আমি ও আ ক খ যদি না পড়তে পারি, তাহলে আমি কি করে লোককে বলবো যে আমি বিশাল বড় মহাভারত পড়ে নেবো? তাহলে আমাকে আমার কোনো দিনই ওই প্রথমে ফাউন্ডেশন যেটাকে বলে, আমার প্রথম টার্গেটই হচ্ছে ভাই ওটা, যে ফাউন্ডেশন, কোনো একটা স্টুডেন্টের ফাউন্ডেশন রেডি করে দেওয়া। যে মাধ্যমিকে অঙ্ক ছেড়ে দিয়ে এসেছে, তাকে যে ধরনের ফাউন্ডেশন বানিয়ে আমি অঙ্কগুলো করিয়েছি, ফাউন্ডেশন বানানোর জন্য যে অঙ্কগুলো করিয়েছি, আমি 100% দাবি করে বলতে পারি ওরকম কোনো একটা ইউটিউব চ্যানেল দেখাতে পারবে না যে এরকম ফাউন্ডেশন রেডি করানোর জন্য করানো আছে। অনেক বেটার অঙ্ক করানো আছে, অনেক বড় বড় ইউটিউবে মানে চ্যানেল আছে, যেখানটাতে অনেক ভালো ভালো চাকরি পাওয়ার জন্য, বেস্ট র্যাঙ্ক করার জন্য অঙ্ক করানো আছে। কিন্তু যে ছেলে বা মেয়েটা মাধ্যমিকে অঙ্ক ছেড়ে দিয়ে এসেছে, তার শেখার মতো কিন্তু অঙ্ক কোনো জায়গাতে করানো নেই। আমি লিখে দিতে পারি তোমাকে, তুমি যে কোনো জায়গায় ঘুরে দেখে নিতে পারো যে হ্যাঁ অমুক চ্যানেলে একদম বেসিক জিনিস যেটা ও আ ক খ অঙ্কের যেটাকে বলা হয়, সেটা করানো আছে, কোনো জায়গাতে তুমি পাবে না, ঠিক আছে। কিন্তু এটা বলছি না যে এটা করে নিলেই হচ্ছে তোমার সিজিএল ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি কোনোদিন দাবি করিনি, ঠিক আছে। তো এটা অনেকের খুব মানে কি বলবো, গায়ে লেগে যায়, খুব নিজে নিজেই গায়ে মানে ওই মানে কি বলবো, ওরা তীরকে যেভাবে গায়ে টেনে নেয়, ওরকম ব্যাপারটা অনেকের গায়ে লেগে যায়। কিন্তু ভাই আমার ইন্টেনশন একদম পরিষ্কার। আমি কাউকে বলে, আমি যদি বলি আমি উমুক বানিয়ে দেবো, আমি তুমুক বানিয়ে দেবো, ভাই ওগুলো টোটালি থার্ড ক্লাস কথাবার্তা, ঠিক আছে। আমি বলে বলে কাউকে চাকরি পাওয়াতে পারি না, যদি কেউ নিজের থেকে না পড়াশুনো করে, ঠিক আছে। চলো দেখো, কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন, যে এটা খুব সিম্পল প্রশ্ন। দাম 20% বেড়ে গেছে স্যার, কমাতে কত হবে? 20টা বেড়ে হয়েছিল 120, বর্তমানে 120-তে 20 কমাতে হবে। পার্সেন্টেজ মানে ইন্টু 100। এই অঙ্ক অনেকবার করেছো ভাই। 20 6 120, 2 3 6 2 50, 50/3 মানে হচ্ছে 16/2/3%। নেক্সট দেখো, 64 জনের একটি কোম্পানিতে পুরুষ মহিলার অনুপাত হচ্ছে এত, পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা কত হবে স্যার? 5 আর 3 হচ্ছে টোটাল 8 ইউনিট। 8 মানে যদি 64 হয়, তো 1 মানে কত হবে স্যার? 1 মানে হচ্ছে 800 হবে। পুরুষের সংখ্যা কত? পুরুষের সংখ্যা হচ্ছে স্যার 5 ইউনিট, তাই তো। 5 মানে কত হবে? 5 মানে হচ্ছে 8 5 40, 4000 হবে। নেক্সট দেখো, 45 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, এই যদি আমাদের একটা ঘনক হয়, এই একটা আমাদের হচ্ছে কি বলো ঘনক হলো, এই ঘনকের, এই হচ্ছে আমাদের ঘনক হলো, এই ঘনকের পৃষ্ঠতল একটা সাইড বলা আছে দেখো 45। তাহলে এই ঘনকের এই যে ফেসটা, এই ফেসের ক্ষেত্রফল কত? এই ফেসের ক্ষেত্রফল হচ্ছে স্যার 45 স্কোয়ার। একটা সাইডের ক্ষেত্রফল 45-এর স্কোয়ার, এবং তার সঙ্গে ঘনকের সমগ্র পৃষ্ঠ আছে কটা? 6টা। তাহলে ইন্টু করবো স্যার 6। দেখো 45-এর স্কোয়ার বের করা খুব সহজ। 45-এর এর স্কোয়ারটা কত হবে? দেখো 25 লিখবো। 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, 5 4-এ কত হবে? দেখো 20, ইন্টু হচ্ছে দেখো 6, 6 2 12, 25 6 কত হবে? 150, 12,150। নেক্সট,
একজন দোকানদার 50টি দ্রব্য বিক্রি করে 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, তাহলে স্যার শতকরা লাভ কত? দুটো ভাবে করা যায়, সিম্পল প্রসেসটা বলছি। আমি যদি প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য ধরে নেই হচ্ছে 1 টাকা করে, তাহলে কেউ 50টা জিনিস বিক্রি করছে কত টাকায় গো? 50টা জিনিস বিক্রি করছে 50 টাকাতে। তার বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তার মানে তার প্রফিট কত হয়েছে দেখো? প্রফিট হয়েছে দেখো 10টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ, তাহলে 10 টাকা প্রফিট। বিক্রয় মূল্য 50 টাকা, লাভ হচ্ছে 50 টাকা, লাভ হচ্ছে 10 টাকা, তার মানে কেনা দাম কত টাকা? কেনা দাম ডেফিনেটলি কত টাকা হবে? 40 টাকা হবে। তাহলে কেনা দাম যদি 40 টাকা হয়, তাহলে প্রফিট কত হবে? প্রফিট পার্সেন্টেজ 10/40 ইন্টু কত হবে দেখো? 100। শূন্য শূন্য কেটে দাও, এটা কত হবে দেখো? 25%। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট, 11টি সংখ্যার যোগফল এত, গড় কত? ভাই এর থেকে কঠিন প্রশ্ন আর হয়? 11 6 66, কত হবে এটা? নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? তাহলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট আছে, তার মানে সংখ্যাগুলো কত? একটা সংখ্যা হচ্ছে দেখো 259 মাইনাস 7 মানে হচ্ছে দেখো 252, আর একটা হচ্ছে 847, 847 থেকে 7 বাদ দিলে দেখো এটা। তার মানে একটা সংখ্যা আমি বের করব যেটা দিয়ে এদেরকে ভাগ যাবে। তার মানে এটাকে আমি ভাগ করলাম, এদের গসাগু বার করতে হবে। তাহলে এটা 3 যদি হয়, 3 2 দেখো 6, 25 3 75, এটা কত হচ্ছে স্যার? 4, এটা হচ্ছে দেখো 9, তাই তো? সরি, এটা হচ্ছে কত হবে? 8। তাহলে এটা কত হবে? 252, এটা কত হবে? 3, 4 3 হচ্ছে 12, 2 হাতে 1, 8 3 24, একে 25। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 84। নেক্সট দেখো, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে এত এত সেকেন্ড ব্যবধানে বাজে, 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? দেখো এরকম একটা অঙ্ক আগের কোনো একটা সেটে ছিল এবং সেখানে ডিটেলসে তোমাকে বলেছিলাম যে দুটো ঘন্টা যদি 2 মিনিট 3 মিনিট অন্তর বাজে, তাহলে একবার বাজার পরে তারা কখন বাজবে? আবার 6 মিনিট পরে বাজবে। 2 আর 3 মিনিট অন্তর অন্তর যদি বাজে 6 মিনিট, তাহলে আমি যদি তোমাকে বলি যে 18 মিনিটে কতবার বাজবে, তাহলে তুমি বলবে প্রত্যেক 6 মিনিটে একবার বাজে, তাহলে 18 মিনিটে 3বার বাজে হিসাব অনুযায়ী। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে 4বার। কেন স্যার? কারণটা হচ্ছে প্রথমবার তোকে বাঁচতে হয়েছে, প্রথম বেজেছে, তারপরে 6 মিনিট পরে, তারপরে 6 মিনিট পরে, তারপরে 6 মিনিট পরে। আমি যদি বলি প্রত্যেক 5 মিটার অন্তর গাছ লাগাবো, তাহলে 10 মিটারে কতগুলো গাছ লাগানো হবে? তুমি বলবে প্রত্যেক 5 মিটারে গাছ লাগাবো। তাহলে প্রত্যেক একটা গাছ তো পুঁতে তোমাকে 5 মিটারটা শুরু করতে হবে, তাই না? তাহলে 10 মিটারে কতগুলো গাছ পেলে গো? 10 মিটারে কতগুলো গাছ পেলে? 10 মিটারে কতগুলো গাছ পেলে? একটা, দুটো, তিনটে। তাহলে 10 মিটারে দেখো তুমি 5 দিয়ে ভাগ করেছো, পেয়েছো 2, তার সঙ্গে তোমাকে 1 যোগ করতে হয়েছে। ঘন্টার ক্ষেত্রেও ঠিক সেম, যখন ওরা একসঙ্গে বাজবে কিন্তু বেজেছে প্রথম একসঙ্গে, তারপরে আবার হিসেব হয়েছে। তুমি এখানে দেখো নর্মালি হিসেব করলে তুমি পাবে দেখো 2 4 6 8 10 এবং 12, এদের এলসিএম কত হবে? 60 কি হবে? না স্যার 60 হবে না, 8 দিয়ে ভাগ যাবে না। আমি তারপরের সংখ্যা বলবো দেখো 120 সেকেন্ড, 120 সেকেন্ড কি ওদের এলসিএম হবে? হবে। 15 8 120, আর বাদ বাকি সংখ্যাগুলোতে ভাগ দিয়ে যাবে। তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে? 30 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলাম, দিয়ে ভাগ করলাম কত? 120। ঠিক আছে, তাহলে 60 2 120, 2 কাটলে দেখো 2 15, তার মানে কতবার হলো? 15। কিন্তু ওই প্রথমেই যেটা বললাম একবার বেজে তারপরে হিসেব শুরু হয়েছে, অতএব কতবার বাজবে? 16বার বাজবে। ওকে, নেক্সট দেখো, একটি সমকোণী বৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধ 60 সেন্টিমিটার। সমকোণী বৃত্তাকার সিলিন্ডার মানে হচ্ছে এরকম, ব্যাসার্ধ হচ্ছে কত? 7। এবারে বলেছে উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ, তার মানে উচ্চতা কত হচ্ছে স্যার? উচ্চতা হচ্ছে এই 21। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার 2 পাই আর এইচ, তার মানে হবে কত? 2 22 7, 2 পাই। আর হচ্ছে কত আছে? আর হচ্ছে 7, এইচ হচ্ছে কত আছে? 21, 7 7 বাদ গেল, তার মানে এখানে দেখো কত হবে? 44 ইন্টু হচ্ছে দেখো 21, তাহলে 21টাকে লিখতে পারি 20 + 1, লিখলে সুবিধা কি? 44 ইন্টু 20 গুণ করলে হচ্ছে 880, 44 সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 1, তার মানে 44, 4 8 4 12 2, এটা হচ্ছে দেখো 924। কারেক্ট অ্যান্সার হচ্ছে 924 সেন্টিমিটার স্কোয়ার। লাস্ট কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধির সুদে 2 বছরে 2 গুণ হয়, কত বছরে 4 গুণ হবে? দেখো এইগুলো আমরা আগেও করেছি এবং কনসেপ্ট ধরে যে ক্লাসগুলো করানো আছে ওখানে শুনে যাও, এগুলো ডিটেলসে সব করানো আছে। ঠিক আছে।
5 বছরে দ্বিগুণ হয়, তার মানে 5 বছরে যদি দ্বিগুণ হয় তার মানে 1 টাকাতে অ্যামাউন্ট হয়ে গেছে কত, 2 টাকা। কত বছরে, 5 বছরে। ঠিক আছে স্যার, তার মানে ইন্টারেস্ট কত পাচ্ছি, 1 টাকা। 4 গুণ মানে কত, ইন্টারেস্ট হতে হবে 3 টাকা। অতএব 1 টাকা ইন্টারেস্ট পেতে 5 বছর সময় লাগলে 3 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে কত বছর স্যার, 15 বছর সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। ঠিক আছে, চলো আর একটা অ্যানাউন্সমেন্ট, যেটা সেটা হচ্ছে কি, যে যদি তোমার মনে হয় স্যার আমার কনসেপ্ট এখনো মোটামুটিভাবে ক্লিয়ার নেই, ছোট ছোট জিনিস, কিছু জিনিস আমার শেখার আছে এখনো, তো তুমি আমাদের এই ক্লাসটা পারচেস করতে পারো। অ্যাপে গিয়ে তুমি হচ্ছে এখানে পেড কোর্স অপশানটাতে গেলে তুমি হচ্ছে কোর্সটা পেয়ে যাবে, এবং সেখানে তুমি কী পাবে, 76টা টোটাল ক্লাস আছে ম্যাথের, টোটাল চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট প্লাস অঙ্ক করানো আছে, এবং হচ্ছে 10টা রিজনিংয়ের ক্লাস করানো আছে। তুমি হচ্ছে ওইগুলো এইটা দিয়ে তুমি হচ্ছে এখানটাতে অ্যাভেল করতে পারো। যদি তোমার কনসেপ্ট কোনো জায়গা থেকে ক্লিয়ার না হয়ে গিয়ে থাকে এবং তুমি কম সময়ের মধ্যে এই জিনিসগুলোকে রেডি করতে চাও, তাহলে তুমি এই ক্লাসগুলো নিতে পারো। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। বাই।